আল্লাহর কাছে নিয়ত করেছিলাম যে আজকে শুক্রবারের জুম্মা নামাজটা হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজারে গিয়ে পড়ব। যেই কথা সেই কাজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন সিলেট হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের সমস্ত কিছু। আর এখন আপনারা যে কবরটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু হচ্ছে হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক। এখানে আসার পর কিন্তু আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, মানুষ সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় সোজা আগেই যায়, আবার যখন কবর জিয়ারত করে নিচে নামে তখন কিন্তু তারা উল্টা দিক হয়ে নামে। মূলত এই বিষয়টা আসলে কতটা যুক্তিসম্পন্ন এটা কিন্তু আমি জানি না। আর এই যে কবরগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে শাহ পরান রহমতুল্লাহ আলাইহির যে কবরস্থান রয়েছে সেই কবরগুলো। এই মাজারে যে শুধু পুরুষ মানুষ আসে বিষয়টা কিন্তু এরকম না, এর পাশাপাশি কিন্তু মহিলারাও এই মাজারে আসে। তবে মহিলারা কিন্তু রওজা মুবারক পর্যন্ত যাইতে পারে না, মহিলাদের যাওয়া নিষেধ। জুম্মা নামাজ পড়ার জন্য কিন্তু আজান দিয়ে ফেলেছে, এখন আমাদের নামাজ আদায় করতে হবে। আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে মসজিদেরই একটা অংশ। যখন মসজিদের ভিতরে মানুষ না হাঁটে তখন কিন্তু এখানে বসে মানুষ। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে বলে যেতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আমরা নামাজ শেষ করে মসজিদ থেকে বাহিরে বের হলাম। যারা কবর জিয়ারত করে নাই তারা কিন্তু যাইতেছে কবর জিয়ারত করতে, আর যারা কবর জিয়ারত করছে তারা কিন্তু বাহিরে বের হয়ে যাচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ।